ঐকতানের পক্ষ থেকে একটা ছোট্ট শ্রুতি নাটক করে আপনাদের শোনাচ্ছি। এটা খুব তাড়াতাড়ি আমরা তৈরি করেছিলাম, তো আপনাদেরও তো ভালো লাগবে। তা এখন একটু করে শুনুন, বসুন, দেখুন, ঠিক আছে? দিবেন্দুদার লেখা। হ্যাঁ, তো শুরু করি তাহলে। শুরু হচ্ছে আমাদের নাটক চাঁদার বদলে চাঁদি। কে এ ওবালা কোড়াঙ্গারে কে? আগে আমি বাপ্পি। বাপে? কোন বাপে? আরে আমি বাপ্পি, এ পাড়ার বাপ্পি। আচ্ছা, আপনি আর কটা বাপিকে চেনেন? 17টা। ঢোল বাপি, পচা বাপি, খগা বাপি, জম বাপি। আমি গাই বাপি। হাই, গাই বাপি? আগে গাই বাপি। বাপের গরুর ব্যবসা আছে তো, তাই ছেলেরা আমাকে ওই নামে ডাকে। তো বাপি, ইয়ে গাই বাপি, আমার কাছে তোমার কি দরকার? আমাদের কিন্তু বাদা গোয়ালা আছে, রোজ 1 সের দুধ দিয়ে যাচ্ছে সেই ঠাকুরদার আমল থেকে। আরে না 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 না, ওইসব দুধের কারো আর কিছু না। তবে কি আস্তটা গরুই চাই তোমার? তা আমার ছেলের সঙ্গে কথা বলতে পারো। দিনকে দিন তার মাথাটা একেবারে। মজাই, আপনার ছেলের মাথা ব্যথা নিয়ে আমার করার কোনো সময় নেই না তো। তাহলে কি কারণে আমার দুয়ারে পদধূলি দেওয়া হলো শুনি? এসে গেছি বাপিদা, একটু দেরি হয়ে গেল। এটা আবার কে? আমি লাড্ডু। গাই লাড্ডু? না, আমি বোচা লাড্ডু। আর এই হলো গাই বাপিদা। বোচা লাড্ডু? তোমার নামের কারণটা অবশ্য বোঝা যাচ্ছে। স্যার, এই ব্যাপারটা কিন্তু খুবই স্পর্শকাতর। এটা নিয়ে তাকে বেশি না বলাটাই। দেখুন, আমার পূর্বপুরুষ নেপালি ছিল বলে আমি যথেষ্ট গর্বিত, কিন্তু তাই বলে আপনি আমাকে অপমান করতে পারেন না। ঠিক। অপমান? অপমান কোথায় করলাম রে বাবা? সাত সকালে বাড়ি বয়ে এলে তোমরা, আর আমি করলাম অপমান? দেখুন স্যার, আপনার বাড়ি আমরা এসেছি একটা কাজে। কি কাজে? গরু চড়াতে? গরু চড়াতে তো যায় আমার ভাই। বাপিদা তো এক্সপার্ট গরু কেনা বেচা করতে। গরু কেনা বাজার এক্সপার্ট? বাবা, সে আর বলতে। এই ধরুন গে, কালো গরু সাদা গরুর থেকে বেশি দুধ দেয়, সেই জন্যই কালো গরুর দর বেশি। এইদিকে বাপিদাদের গোয়ালে তো সব গরুই তো সাদা। তো বাপিদা গেল হাটে। লাড্ডু, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। বেশ ইন্টারেস্টিং ব্যাপার মনে হচ্ছে। বলো তো বাবা লাড্ডু, তুমি গাই বাপির কথা শুনো না, বলতে থাকো। হ্যাঁ হ্যাঁ, বাপিদা গেল গরু কেনা বেচার হাটে। সেখানে খুঁজে খুঁজে অবশেষে চড়া দামে একটা কালো গরুর সন্ধান পেল বাপিদা। কিনে নিয়ে এলো সেটা বাড়িতে। আসার পর দিনই নামলো গরুকে চান করাতে বসেদের পুকুরে। পুকুরে নামা মাত্র কি হলো? বলো বলো। লাড্ডু, আমি কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি। এই চুপ! গল্পের ক্লাইম্যাক্সটা মাটি করে দিচ্ছে। বলো তো বাবা লাড্ডু, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম, যেই না গরুকে পুকুরে নামানো, অমনি গরুর গা থেকে কালো রং উঠতে শুরু করলো। বাপিদা যত জামা দিয়ে ঘষে তত রং উঠে। 2 ঘন্টার মধ্যে কালো গরু সাদা। এ তোমাকে রং মাখিয়ে রং গরু বেচে দিল হে গাই বাপি? আমাকে মাখায়নি, রং গরুকে মাখিয়েছিল। সেই জন্য বুঝি বুঝতে পারোনি? মারবো না এক থাপ্পড়, দেপমি হচ্ছে। জানিস কালো গরুর কি চাহিদা? আচ্ছা, এই ব্যাপারটা কি সত্যি? কোনটা? এই কালো গরুর ব্যাপারটা? বাপিদার কালো গরু কেনার ব্যাপারটা? আরে না 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 না, এই কালো গরুর বেশি দুধ দেওয়ার ব্যাপারটা। কেন, আপনার জানা নেই? বিশ্বাস হচ্ছে না? না মানে সত্যি জানা নেই। এত বছর ধরে দুধ খাচ্ছি, কিন্তু কালো গরুকে কালো মোষের সাথে কনফিউজ করে ফেলোনি তো? মোষেরা সব কালোই তো হয় জানি, সাদা মোষ তো দেখিনি কখনো। কি যে বলেন, গরুর দুধ আর মোষের দুধ এক হলো? আর তাছাড়া হলো কি, সাদা মোষ হয়। বাজাও কিছু। আরে বলছি হয়। কালো রঙের উপর চাপড়া চাপড়া চুলির মতন সাদা রঙের মোষের গায়ে আমি দেখেছি। ওটা মোষ নয়, গরু। বলছি মোষ। কি হলো? কি এত তক্কের কি হলো? হ্যাঁ হ্যাঁ, তখন নয় স্যার, তখন নয়। কাজের কথায় আসি। হ্যাঁ বলো, কি কাজে তোমাদের আগমন? আমরা এসেছি চাঁদা চাইতে। চাঁদা? কিসের চাঁদা? ওই সতী পুজোর চাঁদা। সতী পুজো? সরস্বতী, সরস্বতীর চাঁদা। তোমরা করবে সরস্বতী পুজো? আচ্ছা বলো তো সরস্বতী বানান কি? সব কাকুর ওই এক
কোশ্চেন, একটু নতুনত্ব আনলে ভালো হতো না? পুরনো চাল ভাতে পারে, বলো না দেখি সরস্বতী বানান কি? লাড্ডু বলো দাদা। SORSOT এটা কোন ভাষা বললে? বোঝো। ইংলিশ কাকু, পিওর ইংলিশ। ইংলিশ তো ইলিশ মাছের মতো লাভ মেরে মেরে বানান করছে। ইলিশ মাছ না পারে নাকি? গড়িয়ার মাছের বাজারে মারে না, উল্টে চোখ উল্টে পড়ে থাকে। কিন্তু পদ্মার বুকে ইলিশ লাভ মারে তুই নিজে চোখে দেখেছিস? না, টিভিতে। তো কাকু আজকে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে? কাকিমা কি আজ ইলিশ রান্না করেছেন? না, আজ মাটন। বাহ, কোথা থেকে কিনলেন? গোপাল পাঠা? ওখানে বেশ লাইন পড়ে, আপনার মাঝে মধ্যে দরকার পড়লে আমাদের বলতে পারেন কিন্তু। তোমরা লাইনও দাও নাকি? আগে হ্যাঁ, ওটাই তো আমাদের মেন কাজ। টেলিফোন, ইলেকট্রিক, গ্যাস, দুধের ডিপো, কেরোসিন, পেট্রোল, সিনেমার টিকিট, আর সময় থাকলে মেয়েদের কলেজ, সবেতেই লাইন দিই, যখন যেমন ডিমান্ড। বাবা, তোমাদের তো সারাদিন খুব খাটুনি। খাটনি আর কি, সারাদিন লাইনে দাঁড়িয়ে হাঁটু ব্যথা হয় ঠিকই, কি আর করা। তবে লাইনে দাঁড়িয়ে অনেক কিছু শেখা যায়। কিরকম? এই ধরুন গত মাসে পাড়ার টুনি বৌদি খুব করে ধরবে, বললে লাড্ডু প্লিজ আমাকে একটা MNK টিকিট এনে দে, 3টে। এমএনকে কি? কোথায় থাকেন স্যার? মাই নেম ইজ খান, শাহরুখ খানের বই, আমেরিকার প্রেসিডেন্ট অ্যাক্টিং করেছে শুনেছি ওই বইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আর কি স্যার, চলে গেলাম পাড়ার মলে। আজকাল তো সব হলই থাকে মলে। দিলাম লাইনে দাঁড়িয়ে উল্টো দিকে দোকানের টিভিতে খেলা চলছিল, IPL, তাই দেখছিলাম। হঠাৎ কানে এলো এক জেঠু বলছেন, এখন তো গভর্নমেন্ট এক নতুন ধরনের ওয়েপন নিয়ে রিসার্চ করছে, লঙ্কা মিসাইলের ভেতর পড়ে থাকবে লঙ্কার গুঁড়ো, সোজা গিয়ে শত্রুপক্ষের সেনার চোখেতে, মুখেতে, ইয়েতে জ্বালাতে ইয়ে দেবে। সিনেমার টিকিটের লাইনে না দাঁড়ালে কি এসব কথা জানতে পারতিস? টুনি বৌদিকে ডিসকাউন্ট দিয়েছিস? হ্যাঁ, ডিসকাউন্ট? হ্যাঁ স্যার, আমরা আমাদের ক্লায়েন্টদের ডিসকাউন্ট দিই যদি আমরা তাদের সার্ভিসে করতে গিয়ে কিছু লাভ করি। এই যে লাড্ডু এত বড় একটা জিনিস শিখলো, মানে শিক্ষা লাভ করলো, সে তো ওই টুনি বৌদিকে ওকে সিনেমার টিকিট কাটতে দিয়েছিল বলেই তো। সেই জন্যই সেই সব ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিই। বেশ দারুণ ব্যাপার তো। তা এরকম আর কি কি শিক্ষামূলক অভিজ্ঞতা হয়েছে তোমাদের? আসলে কি স্যার, সত্যি বলতে যে সবসময় যে শিক্ষা লাভের সুযোগ হয় তা বলতে পারি না। মাঝে মাঝে কি চাইন হইল। কিচান? সে আবার কি, জ্যাম না জেলি? ধুর, আপনি তো কিষাঞ্জলির সঙ্গে গুলে গেলেন স্যার। ও যে কিচাইন মানে ক্যাশ গুবলেট, পাতি ঝামেলা হয়ে যাওয়া। কিরকম ঝামেলা? এই তো সেদিন হাবুলের দাদু বললে যে লাড্ডু আমার ধুতিটা ধোপার থেকে কাচিয়ে ইস্ত্রি করিয়ে নিয়ে আয়। তো দাদুর ধুতি নিয়ে ধোপার বাড়ি যাওয়ার পথে নুরুল মিয়ার সাথে দেখা, বাজারে মাছ বেচে, বললে ওর একটা লুঙ্গি আছে ধোপার কাছে, নিয়ে আসতে। এরার সময় নানা কাজে বেখেয়াল হয়ে দাদুর কাছে লুঙ্গি নিয়ে চলে গেলাম। তারপর দাদু লুঙ্গি পরলো? খেয়ে পেয়েছে, বললে তুই আমার ওই মাছের ছোঁয়া লুঙ্গি পরাবি? একাদশী করা বুড়ো, বুঝতেই পারছেন। তাহলে কি হলো? প্যান্ট খুলে দিয়ে আসতে হলো। আমি সেই লুঙ্গি পরে ফিরলাম আর দাদু আমার জিন্স পরে আড্ডা মারতে গেল। একাদশী দাদু জিন্স পরে? সে কি হয়েছে, এখন তো সব রকমই চলছে। দিদিমা ফ্রক পরছে, খুকিরা সাদা শাড়ি পরছে, চুল সাদা করে ফেলছে। এখন আর কোনো কিছুর জন্য কোনো বাধা নেই। হ্যাঁ, এখন নাগা সন্ন্যাসীদের কোমরেও মোবাইল গোজা। আর পুলিশের কোমরে তাবিজ, গলায় রুদ্রাক্ষ, হাতে আংটি। বলো কি? তবে আর বলছি কি, এই যে ধরুন আপনি তো কাকু গোছের লোক, তাই তো? মানে কাকু স্থানীয় লোক আর কি। ওই হলো আর কি। তো আগে বাড়িতে চাঁদা নিতে গেলে দেখা যেত কাকু গোছের লোকেরা পায়জামা, পাঞ্জাবি বা বড় জোর গেঞ্জি আর লুঙ্গি পরে বেরিয়ে আসতেন। অথচ দেখুন আপনি বারমুডা আর টি-শার্ট পরে আছেন। মারবো মাথায় এক গাঁটটা। বাপের বয়সী লোকের সাথে ইয়ার কি? এই যে দেখছেন, সত্যি কথা বলতে আপনি রেগে যাচ্ছেন, কি চাইন হয়ে গেল তো। এটা আমার ছেলের বারমুডা, আমার পাজামা কাচতে গেছে। কোথায় কাকু, নিয়ে আসবো? আবার রিস্ক নিচ্ছিস? প্যান্ট জামা দিয়ে আসতে হবে কিন্তু বলছি। চুপ, একদম চুপ। সরি কাকু, ভুল হয়ে গেছে। আর কথা বলবো না। হ্যাঁ, এই কান ধরছি, নাক মলছি। সত্যি করে বলছি, আমরা আপনাকে একদম চটাতে চাই না। কেন, চাঁদা চাই বলে? তা তো বটে, তাছাড়া আবার কি, আর কি চাই? চাই যেটা সেটা বলতে একটু বাধো ঠেকছে। সেরেছে, কি চাই? দেখো বাবু, তুমি চাঁদা নিয়ে কাটো তো, হাব ভালো ডাকছে না। কত করে চাঁদা?
5,000 মিনিমাম, আপনি যদি বেশি দেন তো। 5,000? এটা তো তুমি টাকাই বলছো তো? হ্যাঁ স্যার, ডলারে না। ইয়ার কি মনে হচ্ছে? আজকাল যা বাজার পড়েছে এই লাড্ডু, বলছি কি বাবা, একটু ডিসকাউন্ট হয় না? কিন্তু স্যার আমরা আপনাকে কি করে ডিসকাউন্ট দিই? হ্যাঁ, আমরা তো আপনার থেকে কিছু শিক্ষা লাভ করিনি। খোকা, আমি স্কুলের মাস্টারি করি, বলো কি শিক্ষামূলক অভিজ্ঞতা তোমাদের আমি দিতে পারি? কিছুই না। কিছুই না? আরে বল না হতভাগা, কি করলে চাঁদার ভাতটা একটু কমবে? ওরে বুকটা হাঁসফাঁস করছে আমার আবার কোলেস্টেরল লেভেলটা। ও গিন্নি, গেলে কোথায় গো? আহা, আর কাকিমাকে ডাকা কেন? শুনুন কাকু, একটা উপায় আছে। কি উপায়? আপনাকে আমাদের হয়ে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? সে বড় মক্ষম কাজ। আর সেটা করলে চাঁদার একেবারে 200, এমনকি চাইলে 300% ডিসকাউন্ট হতে পারে। মানে কিছুটা খসবেই না, উল্টে আমদানি। মরেছে? কি কাজ? ইমিনকের টিকিট কাটতে হবে? না দুধের ডিপোয় লাইন? না ইলেকট্রিক অফিস, ধোপা, মুদি, মেয়েদের কলেজে লাইন? না না না, ওসব কাজ তো আমরাই পারি। আপনি শুধু গলায় যেটা ঝুলছে আর বাপ ঠাকুরদা যে পদবিটা দিয়েছেন তার মুখোজ্জ্বল করুন। এই পাহাড়ে বলছি স্যার, আমাদের পুজোটা করে দিন। ভাবুন, ভাবচাচ্ছি ভাবুন, আপনি অঙ্গন করে ঠিক উতরে দেবেন। আমাদের বাধা পুরুষটা 20 টাকা লোভে না বের পাড়ায় সুটকে পড়েছে আমাদের বাবা।